আমরা আশা করছি খুব শিগগিরই হয়তো এক সপ্তাহের মধ্যেই এই নীতিমালাটা চূড়ান্ত করা যাবে এবং সেক্ষেত্রে যদি নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায় তারপরে নতুন নীতিমালা অনুযায়ী আবার সবাইকে নতুন করে এক রেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত নতুন এক রেশন কার্ড দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে এক রেশন কার্ডগুলো আছে সেগুলো কার্যকারিতা বহাল থাকবে। এই সাংবাদিকদের প্রেস এক রেশন কার্ড নীতিমালা পরিবর্তনের জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার পক্ষ থেকে আমাদের কিছু প্রস্তাবনা আছে, যে প্রস্তাবনাগুলো আমরা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তবে এই প্রস্তাবনাগুলোই চূড়ান্ত নয়, বাইরেও আমরা যখন এই কমিটিতে এটা আলোচনা হবে সেখানে সাংবাদিকদের যারা প্রতিনিধি আছেন ওনারা ওনাদের মতামত অবশ্যই দেবেন এবং সবার মতামত নিয়েই আসলে শেষ পর্যন্ত এই নীতিমালাটা চূড়ান্ত করা হবে। আমরা আশা করছি খুব শিগগিরই হয়তো এক সপ্তাহের মধ্যেই এই নীতিমালাটা চূড়ান্ত করা যাবে এবং সেক্ষেত্রে যদি নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায় তারপরে নতুন নীতিমালা অনুযায়ী আবার সবাইকে নতুন করে এক রেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত নতুন এক রেশন কার্ড দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে এক রেশন কার্ডগুলো আছে সেগুলো কার্যকারিতা বহাল থাকবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তো এই নীতিমালায় প্রথম যে জিনিসটা আমরা নীতিমালাটা পর্যালোচনা করতে গিয়ে দেখেছি যে এই নীতিমালার আসলে এর আগে 2022 সালে যে নীতিমালাটা হয়েছিল সেটার প্রথম শর্তটাই ছিল সাংবাদিকদেরকে এক রেশন কার্ড দেওয়ার জন্য সরকারের উন্নয়নের কথাবার্তা প্রচার করতে হবে। এই বিষয়গুলো এক রেশন কার্ডের একদম প্রথম লাইনেই এই বিষয়টা সন্নিবেশিত করা হয়েছিল এক রেশন কার্ডের নীতিমালায়। আমরা এই শব্দ উৎসগুলো বাতিল করার সুপারিশ করছি, কারণ আমরা মনে করি যে এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী একটা কাজ। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করবে, তথ্য সংগ্রহ করার জন্য তারা তাদের মতো করে সাংবাদিকতা করবে, এক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণমূলক কোনো কিছু থাকবে না, এটাই আমরা বিশ্বাস করি। এক রেশন কার্ড বাতিল এবং এক রেশন কার্ড ইস্যু করার ক্ষমতাটা এতদিন ধরে প্রধান তথ্য কর্মকর্তার হাতে নিয়োজিত রয়েছে, ন্যস্ত রয়েছে। নতুন নীতিমালায় এই দায়িত্বটা সরকারের পক্ষ থেকে একটা কমিটির হাতে দিতে চায়, যে কমিটিতে প্রধান তথ্য কর্মকর্তাও থাকবেন, আরও সাংবাদিকদের যারা প্রতিনিধি আছেন, ইউনিয়নের প্রতিনিধি, সংবাদপত্রের সম্পাদকদের প্রতিনিধি, টেলিভিশনের সাংবাদিকদের একজন প্রতিনিধি এবং অনলাইন সাংবাদিকদের প্রতিনিধি, তাদের প্রতিনিধি থাকবেন। সবাইকে নিয়ে একটা কমিটি করা হবে, যে কমিটি আসলে এক রেশন কার্ড ইস্যু এবং এক রেশন কার্ড বাতিলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।